কাস্টমারের কাছে যাচ্ছেন, আপনি পাকিস্তান ইন্ডিয়া বলে বসতেছেন, অথচ আপনার কোনো ডকুমেন্ট স্যার ডকুমেন্টস তো আমি আপনাকে দেখাই স্যার, এর বাইরে তো আমাদের বাংলাদেশে, এটা তো বাংলাদেশে বলছে। জি আপনি বললেন স্যার, আমরা এরপরে আমরা ইন্ডিয়ান আরেকটা আছে স্যার সারপথ, যেটা ওটা আমরা জি স্যার সারপথ আছে, এটা তো আপনি আমি জানি না, আমি বাইরে থেকে বলে আমি পরে সবসময় ভাই আমার কোয়ালিটি আছে, কোয়ালিটি দেখুন তাই না, এখন লাইভ বলবেন আপনি 24 টাকা জিনিস আপনি 5 লাখ করে হবে আমার আপনি দাম চাইছেন হচ্ছে 1600 টাকা, কারণ একজন কাস্টমার লসের খাতিরে 500 টাকা কম বলছেন, 500 টাকা কম বলছেন। এখন এখন টাকা দাম চাইছে যেটা, সে 7000 টাকা বলেছে, তারপরেও সে নামাবে। এখন আপনি বলেন যে আমি লজ্জার খাতিরে অতিরিক্ত দাম চাই, অতিরিক্ত দাম চাই, এটা ঠিক না। এখন এই যে লজ্জার খাতিরে সে যে দামটা বলেছে ওই দামের উপরও এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর মাগুরা কর্তৃক আজকে আমরা মাগুরা সদরে নূরজাহান প্লাজা নামে একটা মার্কেটে আমরা এখানে তদারকিতে এসেছি। তো এখানে এসে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান, বিশেষ করে কাপড়ের দোকান ঈদ সামনে রেখে কাপড়ের দোকানগুলো আমরা তদারকি করেছি। তদারকিকালে তারা বিভিন্ন কাপড়ের উপরে অতিরিক্ত মুনাফা করা এবং বিদেশি বিভিন্ন পাকিস্তানি বা ইন্ডিয়ান কাপড়, যেগুলো ডকুমেন্ট ছাড়া বা ইম্পোর্টারের কাগজপত্র ছাড়া তারা পাকিস্তান বা ইন্ডিয়া বলে বিক্রি করছেন, এই সমস্ত প্রমাণগুলো আমরা পেয়েছি। তো এই সমস্ত অপরাধে আজকে আমরা একটা প্রতিষ্ঠানকে এই মার্কেটে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করেছি এবং মার্কেটের সবাইকে আমরা কিছু নির্দেশনা প্রদান করেছি যে অবশ্যই যদি পাকিস্তান বা ইন্ডিয়া অথবা বিদেশি কোনো কিছু বেচতে হলে অবশ্যই, যেহেতু সরকারের নির্দেশনা রয়েছে যে বিক্রয় প্রতিষ্ঠানে ইম্পোর্টারের কাগজপত্র থাকতে হবে, তো আমরা সেই নির্দেশনা আজকে মার্কেটে দিয়েছি। সেই সাথে সবাই যেন সীমিত লাভে, অর্থাৎ ন্যায্য লাভে যেন তাদের প্রোডাক্টগুলো বিক্রি করেন এবং সবাইকে যেন বিক্রয় ভাউচার প্রদান করেন, সেই নির্দেশনা প্রদান করেছি। আর ঈদ সামনে রেখে আমাদের এই পোশাকের মার্কেটে এই অভিযান চলমান থাকবে।